আপনি যখন বিজনেস করার সিদ্ধান্ত নেবেন তখন কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে তো শুরু করতে হবে। প্রোডাক্ট ছাড়া তো আর বিজনেস হয় না, তাই না? কিন্তু আপনি যখনই যে প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতে চাইবেন তখনই দেখতে পাবেন মার্কেটে সেম প্রোডাক্ট অথবা সেম সার্ভিস নিয়ে কেউ না কেউ ঠিকই কাজ করছে। তাই বলে গিয়ে আপনার বিজনেস করার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে? না, মোটেই না। কাস্টমার সব সময় চায় নতুন নতুন ইনোভেশন এবং সবচেয়ে কার্যকরী সমাধান। আর এখানেই মূলত কম্পিটিটর অ্যানালাইসিসের খেলা। কম্পিটিটর অ্যানালাইসিস শুধুমাত্র আপনার প্রতিযোগীদের সম্পর্কে জানার জন্য নয়, বরং এটি আপনার ব্যবসায়ের স্ট্র্যাটেজিক সুযোগ এবং আপনার প্রোডাক্টের ইউএসপি তৈরি করার মূল হাতিয়ার। ই কমার্স বিজনেসের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় যে বিষয়গুলোতে আপনাকে ফোকাস রাখতে হবে তার মধ্যে কয়েকটি আপনার সাথে শেয়ার করছি। নাম্বার 1, আইডেন্টিফাই ইওর কম্পিটিটর। কম্পিটিটর মূলত দুই প্রকার হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ডাইরেক্ট কম্পিটিটর, যে ব্র্যান্ড আপনার মতোই একই প্রোডাক্ট বা সার্ভিস অফার করে। আর দ্বিতীয়টি হচ্ছে ইনডাইরেক্ট কম্পিটিটর, যে ব্র্যান্ডগুলো অন্য প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে একই গ্রাহকের চাহিদা পূরণ করে। এটি সহজ করে বোঝানোর জন্য একটি উদাহরণ বলছি। ধরুন আপনি একটি কফি শপের বিজনেস করতে চাচ্ছেন, তাহলে অলরেডি বাজারে যে সকল ব্র্যান্ড শুধুমাত্র কফি শপ দিয়ে ব্যবসা করছে তারা হবে আপনার ডাইরেক্ট কম্পিটিটর। আর ইনডাইরেক্ট কম্পিটিটর হলো চায়ের দোকান বা জুস বার। নাম্বার 2, মার্কেট পজিশন। বর্তমান সময়ে তার মার্কেট পজিশনিং কেমন? আপনার বিজনেস সেক্টরে কেউ কি মার্কেট ডমিনেট করছে, অথবা কেউ কি প্রিমিয়ামনেস পর্যায়ে পৌঁছে গেছে, নাকি সবাই আপনার মতোই নতুন পর্যায়ে আছে? নাম্বার 3, প্রোডাক্ট অ্যানালাইসিস। তাদের প্রোডাক্টের গুণগত মান কেমন, ডিজাইন কেমন, প্রোডাক্টে কি কি ফিচার যুক্ত করেছে, র মেটেরিয়াল কেমন, এগুলো নিয়ে নিজের প্রোডাক্টের সাথে তুলনা করুন আর খুঁজে বের করুন তারা কোন দিক দিয়ে আপনার থেকে এগিয়ে, আর আপনিই বা কিভাবে ভিন্ন কিছু অফার তৈরি করতে পারবেন। নাম্বার 4, মার্কেটিং ও সেলস স্ট্র্যাটেজি। তারা কি অফলাইনে মার্কেটিং করছে নাকি অনলাইনে মার্কেটিং করছে? অনলাইনে মার্কেটিং করলে তাদের অনলাইন প্রেজেন্স কেমন, কোন সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ, তাদের পোস্ট ফ্রিকোয়েন্সি কেমন, তাদের প্রতিটি কন্টেন্টের টোন কেমন, ওয়েবসাইটের ডিজাইন কেমন, ওয়েবসাইটের ইন্টারফেস কি ইউজার ফ্রেন্ডলি, ওয়েবসাইট ফাস্ট নাকি স্লো, এসইও র্যাঙ্কিং কেমন, তাদের মান্থলি ভিজিটর কেমন, ওয়েবসাইটে প্রোডাক্টের ডিজাইন কেমন, প্রোডাক্টের প্রাইস কেমন, প্রতিটি ক্যাম্পেইনে তারা কি কি অফার করছে এবং অফলাইনে কোনো অ্যাক্টিভিটি করছে কিনা, এগুলো নিয়ে নিখুঁত একটা বিশ্লেষণ করুন। নাম্বার 5, কাস্টমার এক্সপেরিয়েন্স ও ফিডব্যাক। তাদের প্রতিটি পোস্টের কমেন্ট পড়ুন, গ্রুপে কি নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো দেখুন, ফেসবুক রেটিং ও কাস্টমার সার্ভিস কেমন তা নিয়ে বিশ্লেষণ করার মাধ্যমে তাদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করুন। নাম্বার 6, অপারেশন সিস্টেম। তাদের র ম্যাটেরিয়াল সোর্সিং ও ইনভেন্টরি সিস্টেম কতটা দক্ষ, তারা কি নিজেরাই প্রোডাকশন করছে নাকি বাহির থেকে হোলসেল সংগ্রহ করছে, তারা কোন মডেলের ডেলিভারি সিস্টেম ব্যবহার করছে, এভারেজ ডেলিভারি টাইম কত, তারা কি নিজেরাই ডেলিভারি করছে নাকি থার্ড পার্টি লজিস্টিক ব্যবহার করছে, এগুলো নিয়েও বিশ্লেষণ করুন। এগুলো ছাড়াও আরো অনেকগুলো বিষয় থাকতে পারে যা আপনার বিজনেসের জন্য অ্যানালাইসিস করার প্রয়োজন হতে পারে। তবে প্রতিটি ই কমার্স বিজনেসের জন্য এই কয়েকটি বিষয়ে কম্পিটিটর থেকে খুব ভালো করে নলেজ নিলে নিজের প্রোডাক্টের ইউএসপি তৈরি করা অনেকটা সহজ হয়ে যাবে। একটি কথা সব মার্কেটারই বলে থাকেন, সেটি হচ্ছে আপনি যত ভালো করে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন ততই আপনার বিজনেসের মার্কেটিং এর স্ট্র্যাটেজি তৈরি করা সহজ ও ইফেক্টিভ হয়ে উঠবে।